আমার স্বামীর পছন্দ আমার কাছে সবার উপরে, তাই এই শাকটা নিয়ে এসে আমাকে বললো এটি রান্না করো এবং মাখা মাখা করে ছোটো করে আলু কেটে রান্না করবা। তাই সে দেখছিলাম আসলে এই শাকটি এর আগে কখনো আমি রান্না করিনি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা আমি কাঁচামরিচ একটু ভালো করে থেতলে নিলাম আদা আদা করে, এবং হচ্ছে তেল দিয়ে দিলাম। তার আগে শাকটি খুব সুন্দর করে বেছে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। তার মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি, যেহেতু শাকটি একটু মাখা মাখা করবো তার জন্য একটু জিরা দিলে অনেক বেশি ভালো লাগবে। এবং আমার কাছে মুরগির মশলা ছিল, সেটাও একটুখানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে শাক এবং আলু একসঙ্গে দিয়ে দিব। আসলে জীবনে যদি আপনি কিছু করতে যান অবশ্যই আপনাকে খুব ভালো করে চিন্তাভাবনা করে আপনার জীবনের সিদ্ধান্ত নিতে হবে। হুট করে কখনোই আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এক্ষেত্রে কী হবে, আপনার জীবনে অনেক বড় ভুল হয়ে যাবে, যেটার ভুল আমি অনেক আগেই করেছি। এখন আমি শুধরানোর চেষ্টা করছি যে কীভাবে আমি আমার ভুলগুলো শুধরে একটি সুন্দর জীবনযাপন করব। তার জন্য হচ্ছে প্রতিনিয়ত আমি চিন্তাভাবনা করে হচ্ছে অনেক কাজ করছি। তো যাই হোক, এগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব না, শুধু একটা কথাই বলবো, জীবনে যদি কিছু করতে চান অবশ্যই খুব সুন্দর করে চিন্তাভাবনা করে হচ্ছে পা দিবেন, এবং কে কী বলছে না বলছে সেটা দেখতে যাবেন না। কারণ আপনি যদি না খেয়ে থাকেন কেউ আপনাকে একবেলা খাবার দিতে আসবেন না। আপনার মন যদি বলে যে হ্যাঁ এটা আমার জন্য ভালো কাজ, আমি এটা করতে পারবো, অবশ্যই আপনারা সেটা করবেন। এবং আমিও সিদ্ধান্ত নিচ্ছি আমি আস্তে আস্তে অনেক কিছু করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার তরকারিটা হয়ে গেছে এবং আমার হাজব্যান্ডের জন্য এখানে ভাত দিয়েছি টেবিলে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যিনি দেখছেন অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।